সবাই আমাদের সাথে থাকুন, আপনাকে নিয়ে যাব মিরপুর চিড়িয়াখানায়। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা হলো মিরপুর। এখন আমরা সিএনজি দিয়ে চলে যাচ্ছি মিরপুর চিড়িয়াখানায়। সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখুন, অবশ্যই বুঝতে পারবেন মিরপুর চিড়িয়াখানা কতটুকু সুন্দর। এখন আমরা সিএনজি দিয়ে মিরপুর চিড়িয়াখানা অবশেষে চিড়িয়াখানায় পৌঁছলাম। চিড়িয়াখানা গেটে আসার পরে আমরা সিরিয়াল ধরে টিকিট কাটলাম। দেখুন কি পরিমাণ মানুষ সিরিয়াল ধরে টিকিট কাটছে। প্রতিটা টিকিট 50 টাকা। 2 বছরের শিশুর টিকিট লাগবে না, কিন্তু 5 বছরের শিশুর অবশ্যই টিকিট লাগবে। টিকিট কাটার পরে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে ভাই এত জনসংখ্যা, মানুষ, এত ধরনের মানুষ দেখা যায়। এই চিড়িয়াখানায় গেলে অবশ্যই আপনারা উপভোগ করবেন। যদি আপনারা নিজে আসেন তাহলে দেখেন। এখানে আমরা আসছি এমন বড় একটা এরিয়া, প্রচুর বড় একটা এরিয়া নিয়ে হরিণ সাইডা রাখছে ভাই। এত সুন্দর হরিণ, আর এত হরিণ এই জায়গার মাঝে দেখার মতন। কিন্তু চারিদিকে বাউন্ডারি দেওয়া, অনেক দূরের থেকে আমরা ভিডিও ক্যামেরা করছি। হরিণটি দেখুন কত সুন্দর লাগে। হরিণ দেখার পরে এখন আমরা আসলাম বান্দরের খাঁচায়। দেখুন বান্দরের খাঁচার আশেপাশে মানুষজন, হাই রে বান্দর কি ভাই, মানুষ এত সৌন্দর্য দিচ্ছে, এত আনন্দ দিচ্ছে বান্দর মানুষকে দেখে। এত ধরনের খাবার দিতে আছে মানুষ বান্দরকে, খাবার দিতে পুরো খাঁচাটাই ভরে লাগছে খাবার দিয়ে। দেখুন সবাই, কেউ বাদাম, কেউ কলা, যে যে যা পারছে সব খাবার দিচ্ছে বান্দরকে। আর 2 বান্দর কি সুন্দর আমাদেরকে খেলা দেখাচ্ছে, কিন্তু আমরা ক্যামেরা বন্ধ করতে পারি নাই। চারিদিকে খাঁচা দেওয়া, এই কারণে আমরা ক্যামেরা বন্ধ করতে পারি নাই। খাঁচার বাইরে থেকে যাই ক্যামেরা বন্ধ করছি, তাই গিয়ে আপনাদের কাছে শেয়ার করছি, উপভোগ করছি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখে তাহলে বুঝতে পারবেন। যারা আসেন নাই এখনও মিরপুর চিড়িয়াখানা, অবশ্যই চলে আসুন। মিরপুর চিড়িয়াখানা বাংলাদেশের জাতীয় একটি চিড়িয়াখানা। আমরা অনেক সময় ধরে মিরপুর চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে দেখুন পুরো এলাকাটা গুলাম ঘুরার পরে আমরা এই বান্দরের কি একটা খেলা দেখালো আমাদেরকে। দেখুন একটা শিশু বাচ্চা এই বান্দরটা নিয়ে একটা বড় বেলুন, তো বান্দরটা হাতে দিতে চাইছিল, বান্দরটা নিয়ে এগুলো টান দিয়ে নেওয়ার পরে বান্দরটা বেলুনটা নিয়ে অনেক খেলা করলো। আমরা দাঁড়িয়ে থেকে অনেক সময় দেখলাম বান্দরের খেলাটা। ওই বাচ্চাটা বেলুনটা দেশম দিছে বান্দরটাকে, আবার সে টেনে নিয়ে আয় পড়ে। দেখুন পয়লা বান্দরটারে বেলুনটা দিয়েছিল, বান্দর অনেক খেলা দেখাইছে আমার থেকে। খেলা নিয়ে পড়েন দেখুন ওই বেলুনটা নিয়ে আসছে, তারপর বান্দরটা অনেক গোসা হয়ে বসে আছিল। দেখছেন ওই বান্দরটা বেলুনটা দেওয়ার সাথে সাথে বান্দরটা কিন্তু অনেক সময় খেলাতে খেলো। বান্দরটাও বেলুনটা পাই অনেক খুশি হয়েছিল। খুশি হওয়ার পরে সেখান ছেলেটা বেলুনটা খুঁজতেছে, বান্দরটা দিতে চায় না। না দেওয়াতে ওই ছেলেটা দিতে ঢুকে বান্দরের বেলুনটা নিয়ে আসলো। নেওয়ার পরে বান্দরটা অনেক রাগ হয়ে সে আর খেলা আমাদেরকে অংশগ্রহণ করলো না। সে ভিতরে থেকে রাগ হয়ে বসে রইল। এই ছেলেটা দেখুন বেলুনটা দিয়েছিল, সে অনেক খুশি হয়ে আমাদেরকে বেলুন দিয়ে কষ্ট ধরনের খেলা দেখাইল। কিন্তু ছেলেটা দেখুন বেলুনটা নিয়ে আসলো, সে মনটা খারাপ হয়ে গেল। তাই আমরা পুরো ভিতরে আমাদের সাথে থাকুন। এখন আমরা আপনাদেরকে ঘুরতে ঘুরতে পুরো এলাকাটাই দেখাবো। অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, তাহলে উপভোগ করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সব সৌন্দর্যটা দেখার জন্য। এখন আমরা সাপ দেখতে আসতে আমার বাচ্চা আর আমার পরিবার নিয়ে আসলাম। দেখুন ওরা গরমে পুরো ঘামে গেছে ভাই। এত পরিমাণ গরম, রোদ, মানুষের চাপে পুরো এলাকাটা গরম হয়ে গেছে। আর এত পরিমাণ রৌদ্র আছিল কর মতো না। দেখুন আমরা বান্দরের খাঁচার আশেপাশে এখন ঘুরতে আছি, কিন্তু মানুষের জন্য, রোদের জন্য কোনো যাইতে পারতেছি না। দেখুন এত সুন্দর লাগে ভাই। এখন আমরা কি আফ্রিকার জঙ্গলের একটি বান্দর বন্দি করে রাখছে, ওই বান্দরটা আমরা দেখতে যাইতেছি। তাই অনেক উপরে উঠে রয়েছে। উপরে ওঠার পরে আমরা চলে গেলাম সাপ দেখার জন্য। অজগর সাপ দেখার জন্য আমার বাচ্চাকে অজগর সাপ দেখালাম। দেখাইতে দেখাইতে এখন আমরা চলে আসলাম আবার অন্য এক সাইডে আইসা দেখলাম ভাই মানুষের গণসংখ্যা কিন্তু কমে নাই, আর রোদের এত চাপ। তাই আমরা আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম ময়ূর দেখার জন্য। ময়ূর দেখতে দেখতে আমরা অনেক সময় কাটালাম ময়ূরের আশেপাশে, ময়ূরের খেলা দেখলাম। দেখুন 2টি ময়ূর কি সুন্দর খেলা দেখাচ্ছে আমাদেরকে, 2টি পাখা উড়াইয়ে, এবং 2টি ঘুরতে ঘুরতে আমাদেরকে অনেক সৌন্দর্য একটা উপভোগ করলো ময়ূরের। সবাই আশেপাশে থাকে অবশ্যই। অনেক সময় দাঁড়িয়ে ময়ূরের খেলা দেখলাম। ময়ূরের খেলা দেখার পরে আমরা আবার চলে গেলাম অন্য এক প্রান্তে গিয়ে দেখলাম ওই দিকেও মানুষের গণসময়, এত মানুষ, এত পরিমাণ লোকজন ভাই। যেমন গরম এরকম মানুষ। ময়ূরের খেলা দেখার পরে আমরা চলে গেলাম অন্য এক পাশে। চলে যাইতে আমরা এখন অন্য একদিকে গিয়ে অনেক সুন্দর উপভোগ করলাম। তাই আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমার বাচ্চা কোলের থেকে গরমের তাপে নেমে গেছে, নেমে ওই একাই হাঁটছে। এবার আমার ছেলে তোমার কেমন লাগলো ঘুরতে? আসলে অনেক ভালো লাগছে। তাই আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মিরপুর চিড়িয়াখানা। আপনারা আমাদের ভিডিও পাশে থাকুন
এবং ভিডিওটি শেয়ার করুন। পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনার সুন্দর জন্য করতে পারবো আঙ্কেল। সবাই আপনার ভিডিওর পাশে থাকুন। আপনাদেরকে কি বলবো, যদি আপনারা নিজে না আসেন তাহলে বুঝতেই পারবেন না। দেখুন এই হলো গিয়ে জলস্থ ওইগুলো পানির থেকে উঠে দেখেন কি সুন্দর ঘাস খাচ্ছে। আরে ভাই, এটা দেখার জন্য হাজার দর্শক চারিদিকে। এই দেখুন জলস্থ, আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কারণ এটার খাঁচাটা অনেক বড়, তাই ক্যামেরা বন্দি করতে পারছি। জলস্থ দেখুন, ময়লা দিয়ে জলস্তরা সবসময় জলের ভিতরে থাকে, কারণ ঘাস খাইতে ওখানে উপরে উঠে জলস্তরা। দেখুন কতগুলো জলস্থ, পুরো একটা এরিয়া লইয়া জলস্থ দেখা শেষ। তারপরে আমরা ঘুরতে চলে গেলাম অন্য একদিকে গিয়ে আমরা এখন ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম জলস্তর আশেপাশে। দেখুন এত জনসংখ্যা, এত মানুষ জলস্থ দেখার জন্য। মানুষের জন্য ভাই হাঁটা যায় না মিরপুর চিড়িয়াখানা। এত পরিমাণ মানুষ, এত পরিমাণ লোকজন ওই জায়গায়, কি বলবো আপনাদেরকে, যদি না যান নিজস্বকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না। দেখুন আপনারা আমার ভিডিওর পাশে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটা কত সৌন্দর্য, কত আনন্দ দিয়েছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। আমরা যা দেখছি অবশ্যই আপনারা দেখবেন। দেখুন আমরা ঘামে রোদে গরমে কি পরিমাণ হয়েছে আমাদের চেহারা অবস্থা। দেখুন আমার বাচ্চাটাই সিংকড়ার মাথায় হাতিয়ে দিল, তাই আমরা ঘুরতে ঘুরতে আবার গিয়ে চলে গেলাম অন্য একদিকে। যাওয়ার পরেই আমরা সৌন্দর্যটা উপভোগ করলাম। দেখুন এই হলো একটি ভাল্লুক, এশিয়ান ভাল্লুক, তাই আপনাকে দেখালাম। ভাল্লুকটা অল্প একটু দেখালাম, কোনো খাঁচা বন্দি তো, তাই যাওয়া যাচ্ছে না। এই যে আমার বাচ্চা বলছে যে অন্য সাপ দেখবে, তাই সাপ দেখার জন্য ওকে আমরা নিয়ে যাচ্ছি অন্য একদিকে। কিন্তু ওর যেহেতুই দেখাই, ওর দেখায় কোনো তৃপ্তি মিটে না। তাকে বাঘ দেখাইলাম, দেখার পরে তারপরে আমরা ওকে নিয়ে দেখাতে আসলাম উট পাখি। দেখুন কত দূরের থেকে আমি ক্যামেরা বন্ধ করেছি উট পাখিটা, তবু তার তৃপ্তি মিটে না। এখন আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে ওই জায়গাতে ঢালা পিছনা করে খাওয়া দাওয়া করলাম। আমরা পুরো পরিবার মিলে খাওয়া দাওয়া করে আমরা আবার যাব আপনাদের ঘোরার জন্য, দেখার জন্য। দেখুন আমরা খাওয়া দাওয়া করলাম, হালকা পাতা নাস্তা করলাম, গাছতলে বসে নাস্তা করার পরে এখন আমরা পুরো ভিডিওটা ওই জায়গাতে উপভোগ করবো। কইরে আমরা আবার চলে যাব অন্য একদিকে মিরপুর চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে। ভাই দেখার মতন না, যদি আপনি আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন। এত বড় একটা এরিয়া নিয়ে মিরপুর চিড়িয়াখানা, আপনার ঘুরতে ঘুরতে 2-3 ঘন্টা লাগবে যদি পুরো এলাকাটা ঘুরেন। কিন্তু আমরা শর্টকাটে অল্প কিছু জায়গা দেখে আইসা পড়লাম, কারণ গরমের তাপে আমরা কিছুই দেখার মতন না। তাই আমরা বেশিরভাগ দুপুরে গেছিলাম। যদি আপনারা আসেন অবশ্যই বিকালে ঢুকবেন, বিকালে অথবা ভোর সকালের দিকে ঢুকবেন, কারণ বিকালের দিকে যদি না ঢুকেন তাহলে আপনার রোদে তাপমাত্রা গরমে অবশ্যই কাহিল হয়ে যাবেন না। আমার মেয়ে মিরপুর ঘোরার পরে চিড়িয়াখানা সব কিছু দেখার পর অনেকটা আনন্দ পেলো। আনন্দতে সে কি একটা হাসি মারলো। দেখুন ওই একা একাই হাঁটছে আনন্দ করে। ওই আবার বায়না ধরলো যে আমরা হরিণ দেখবো, তাই হরিণ দেখতে আবার নিয়ে আসলাম হরিণের এলাকা। কিন্তু এই জায়গায় রৌদ্রের লিগে দাঁড়ানো যায় না ভাই, এত পরিমাণ গরম, এত পরিমাণ রৌদ্র। দেখুন রৌদ্রের জন্য সব হরিণগুলো গাছতলায় এক জায়গায় গিয়ে দাঁড়ালো। রৌদ্র এত পরিমাণ রোদ, কি বলবো, দাঁড়াইবার মতো না, শৈলে দিয়ে অজ্জরে ঘাম ধরে, কারণ কোনো বাতাস নাই, অক্সিজেন বলতেই নাই ওই জায়গাটার মাঝে, এত পরিমাণ রৌদ্র। এখন আমাদের সব কিছু দেখা শেষ পালা। এখন আমরা ঘুরতে ঘুরতে অবশ্যই আর দেখলাম কোনো দিকে, আমি চারিদিকে চাইয়া দেখলাম যে আর কিছু বাকি আসেনি দেখার মতন। এখন দেখি অনেক কিছুই বাকি আছে, কিন্তু সময় নাই। আর গরমের জন্য আমরা অবশ্যই ডিসিশন নিলাম এখন আমরা বেরিয়ে যাব। তাই আমরা আস্তে আস্তে আমরা গেটের সামনের দিকে আইতেছি। অবশ্যই আমরা এখন বেরিয়ে যাওয়ার সময়, এখন আমরা বেরিয়ে যাব, কারণ গরমের জন্য আর কিছু দেখার মতো না। দেখুন এত মানুষ, এত জনসংখ্যা। তাই আমি আমার বাচ্চাটাকে নিয়ে আস্তে আস্তে হাঁটা ধরলাম গেটের সামনে আসার জন্য। তাই ও বললো যে আমরা আর কিছু দেখবো, বললাম না আর কিছু দেখার বাকি নেই, এখন আমরা সব দেখা শেষ, কারণ আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো। তাই গেটের বাইরে এসে কিছু হোটেল আছে ভাই, হোটেল থাকলে কী হবে, খাবারের অনেক প্রচুর পরিমাণ দাম। আপনারা যদি যান অবশ্যই বাইরের দিকে খাবার নিয়ে ভিতরে প্রবেশ করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। মিরপুর চিড়িয়াখানা।